যুবকদের প্রতি একটি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। দুঃশাসন, দুর্নীতি, খুন, ধর্ষণ, রাহাজানি করে এই দেশে তারা দুপুরের ভাত রান্না করার পর সরকার পরবর্তীতে আসার পরে বা এখনো যারা আমরা আপনার প্রয়োগ করতেছি, আমরা যদি মনে করি যে ফ্যাসিস্ট সরকার যে কাজ করে শেখ হাসিনার মতো হবে, আপনার দেশে ভাত দিয়ে পালিয়ে যেতে পারবেন না। আপনি এই দেশ থেকে বিতাড়িত হবেন, পালাতে হবে, পালাতে বাধ্য হবেন। ঐক্যবদ্ধভাবে যদি সেইভাবে সিদ্ধান্ত নিতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ওয়াদা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামে মোহতারাম প্রধান অতিথি বক্তব্য রাখবেন। ইসলামিক কোন পন্থা এই দেশে এইভাবে খোলা মাঠে প্রোগ্রাম করতে পারে না, আমি ঠিক বলছি তো? আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যেন সেনাবাহিনী বানানো হয়। কিছু সোনিয়া গান্ধী সেখানে তারা দেখেন আমাদের বাংলাদেশকে ধ্বংসের ব্যাপারে, আমাদের মুসলমানদের ব্যাপারে তারা যদি একমত হয়, এদেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করতে পারবো না বন্ধুগণ। আমাদের দেশে ইসলামী সংগঠন অনেক আছে এবং এখানে আজকে আমাদের বিভিন্ন সংগ্রামী বন্ধুগণ, একটি কথা আছে যে কাফের মুশরিকরা আমরা এই শিবচরে পীর সাহেব চরমনের মাহফিল আমরা অনেকদিন করতে পারি নাই। আজকে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশটিকে তাড়িয়েছে। আমরা সকলে কাছে অনুরোধ করবো, ডোর টু ডোর, পার্সন টু পার্সন, প্রত্যেকটা মানুষের কাছে যুব আন্দোলনের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্র বিনির্মাণ করি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এদেশের শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাস করে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই সব করেছিলাম ৭১ সালে শান্তির জন্য। আমরা মুক্তিযোদ্ধা করেছিলাম সাম্য, বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠা করার জন্য, মানুষের মানবিক মর্যাদা ফিরে পাওয়ার জন্য, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার জন্য। কিন্তু অর্ধ শতক পার হয়েও আমাদের দেশে সাম্য প্রতিষ্ঠা হয় নাই। ৭১ থেকে এই ২০২৪-এ এসে আমাদের বৈষম্যের বিরুদ্ধে আবার জীবন দিতে হয়েছে। মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই, সমাজে তো ন্যায় বিচার নেই। এই পরিস্থিতিতে ছাত্র জনতার এক অভ্যুত্থানের মাধ্যমে আমরা এদেশ থেকে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি।